আজকের ভিডিওটা আমি আমার হেসেল থেকে মানে আমার রান্নাঘর থেকে শুরু করছি। আজকে বুধবার, আজকে আমার ছুটির দিন। তবে এটা একদমই মজার বিষয় না, কারণ প্রচুর 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 কাজ আছে। সেগুলো আমি কখন কি করব কিছুতেই ভেবে উঠতে পারছি না। চলো আজকে সারাদিনটা কেমন কাটালাম তোমার সাথে সেটা শেয়ার করে থাকি। সো হ্যালো এভরিওয়ান, দিস ইজ পল্লবী অ্যান্ড ওয়েলকাম টু আ নিউ মিনি ব্লগ। বাই দ্য ওয়ে, আজকের ব্লগটা কিন্তু একটুখানি বড় হবে, তোমরা কিন্তু পুরো ব্লগটা দেখতে থাকো। সো সকালবেলায় অ্যাজ ইউজুয়াল ঘুম থেকে উঠে পড়েছিলাম। ঘুম থেকে উঠে রান্নাবান্না করে নিয়েছিলাম, কারণ আমার ছুটি থাকলেও আমার হাজব্যান্ডের তো সেই একই দিনে ছুটি থাকে না। এটা হচ্ছে আমাদের ব্যাড লাগ একটা, যাই হোক মানিয়ে নিতে হবে। তার জন্য রান্নাবান্না করে দিয়েছিলাম, আর ও খেয়ে দিয়ে অফিসে বেরিয়ে গেছিলো। তারপরে আমি এখানে আমার দেশ উদ্ধারের কাজে, মানে ঘর গোছানোর কাজ, আমার সপ্তাহে একটা দিন এটাকে আমার মনে হয় কি আমি দেশ উদ্ধার করছি। বাড়ির যাবতীয় যা কিছু থাকে সব আমি এই একটা দিনে পরিষ্কার করে নেওয়ার চেষ্টা করি। পরিষ্কার করতে করতে দেখলাম কি বাইরে ভীষণ পরিমাণে বৃষ্টি হচ্ছে। আমাদের এখানে প্রায় 3-4 দিন ধরে ঠিক একই রকমভাবে বৃষ্টি হয়েই যাচ্ছে। কখনো রোদ হচ্ছে, কখনো কখনো আবার বৃষ্টি। যাই হোক, তারপরে আমি এখানে আমার ঘরদোরগুলোকে সব পরিষ্কার করে নিচ্ছিলাম। আর এই বৃষ্টির জন্য কনফিউশনে ছিলাম যে আমি আজকে কাচাকুচি করবো কিনা, কিন্তু ভাবলাম সপ্তাহে একটা দিন, তাই আমাকে কাচাকুচিটা করে ফেলতেই হবে। 3 বালতি কাচাকুচি করেছিলাম আমি কালকে। যাই হোক, আমার সাথে আকাশ সাথ দিয়েছিল। সেটা হচ্ছে যে বৃষ্টিটা যতক্ষণ না জামা কাপড়গুলো শুকোয়নি ততক্ষণ বৃষ্টিটা হয়নি। তারপরেই আমি বেরিয়ে গেছিলাম, একটা কাজ এসেছিলো বলে আমি বেরিয়ে গেছিলাম। তারপরে আসার পথে দেখতে পেলাম কি যে মুরগির মাংসের দোকান। দুপুরবেলা আজকে তেমন কিছু রান্না করিনি, সয়াবিন আলুর তরকারি করেছিলাম শুধু। তাই ভাবলাম যে একটু মাংস কিনে নিয়ে যাই, রাত্রিবেলা একটু মাংস কষা আর রুটি করব। তারপরে বাড়ি ফিরে এসেই আমি একটুখানি এই একটা দিন স্কিন কেয়ার করার জন্য টাইম পাই, তাই এসে একটা পেস্ট বানিয়ে নিয়েছিলাম। একটু বেসন, একটু কফি, লেবু আর হচ্ছে একটু হলুদ পুড়িয়ে রেখেছিলাম আমি, সেটাকে দিয়ে ভালো করে ওটা ফেস, নেক আর হাতে ভালো করে ওটাকে অ্যাপ্লাই করে নিলাম। অ্যাপ্লাই করে নেবার পর 15 মিনিট আমি এটাকে রেখেছিলাম। তারপরে পুরোটা শুকিয়ে যাবার পর আমি এটাকে ওয়াশ করে নিয়েছি। তারপরেই স্নান টান করে চলে গেছিলাম হচ্ছে ছাদে ভীষণ পরিমাণে হাওয়া দিচ্ছিল। তারপর সকালে যা যা জামা কাপড়গুলো আমি কেচেছিলাম ততক্ষণ এগুলো শুকিয়ে গেছিলো, তো সেগুলোই তুলে এনেছিলাম। আর এখন বাজে প্রায় 2-1:30। চলো এবারে খেয়ে দিয়ে লম্বা একটা ভাত ঘুম দিই, কারণ ভাত ঘুমটা ছুটির দিনে আমার কাছে মোস্ট ইম্পর্ট্যান্ট একটা বিষয়। তো তারপর ঘুম থেকে উঠেছিলাম প্রায় 6টা নাগাদ। ঘুম থেকে উঠে আমি এখানে আটা মেখে নিচ্ছিলাম, আর তারপরে মা বললো একটুখানি চা খাবো, তাই দুজনে মিলে একটু চা খেয়ে নিলাম, চা আর বিস্কুট। তারপরে মা রুটিটা করে নিল, আর আমি এখানে করতে চলে এসেছিলাম হচ্ছে চিকেন কষা। প্রথমে আলুগুলোকে আমি এখানে ভেজে নিয়েছিলাম, আর এখানে মাংসটাকে সেই দুপুরবেলা থেকে আমি ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম টক দই, আদা রসুন পেস্ট দিয়ে, নুন হলুদ দিয়ে, সমস্ত রকম কিছু দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। তারপরে এখানে পেঁয়াজগুলোকে কুচি